আমি রূপা তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি ভালো লাগবে। চলে এসছে স্কুলে, এখনও সব বাবুরা গাড়ি করে এসছে, এখন সব গাড়ি পার্ক করবে। তারপরে এদিকে আমি ছাদা নিয়ে কনস্ট্যান্ট রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। তার মধ্যে ছোটো গেট দিয়ে ঢুকতে দিল না, এখন বড় গেট দিয়ে ঢুকতে হবে। দেখা যাক হয়ে আসছে। হাত দেখালাম, হাতে আর কেউ দেখে না। তো চলো ভেতর দিকে যাই, তারপর বাকি দেখাচ্ছি আবার। সকালবেলায় আমি আর মেয়ে দুজনেই ব্রেকফাস্ট করে চলে এসেছি মেয়ের স্কুলে। মেয়ে তো নতুন ক্লাসে উঠেই পড়েছে। তার আজকে রয়েছে পিটিএম, অর্থাৎ প্যারেন্টস টিচার মিটিং। সারা বছর কিভাবে পরীক্ষা হবে, পড়াশোনায় কি থাকবে, সমস্ত কিছু কিন্তু আজকেই ডিসকাস করা হবে। আর আমি চলে এসেছি তার জন্য মেয়ের স্কুলে। আর মেয়ের স্কুলের এই রাস্তা দিয়ে যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দুই পাশে গাছগুলো থাকে, তার জন্য অনেক বেশি সুন্দর লাগে। আর আজকে ছোট থেকে অর্থাৎ নার্সারি ক্লাসের প্রত্যেকটা বাচ্চা, তার উঁচু ক্লাস সবারই কিন্তু আজকে প্যারেন্টস টিচার মিটিং ছিল। তার জন্য কিন্তু দেখো স্কুলের এই দুপাশে সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এগুলো সচরাচর কিন্তু থাকে না, যেহেতু আজকে মিটিং রয়েছে তার জন্য কিন্তু দুপাশে বেশ সুন্দর করে সাজিয়েছে। মিটিং হচ্ছে ওপরে কমিউনিটি হলে। তো সেইখানে কিন্তু চলে এসেছি। আসতে আমাদের বেশি দেরি হয়নি, ওই 5 থেকে 7 মিনিট বলতে পারো, একটু লেট হয়েছে। Class 4A, B, the two mentors, Devika ma'am, Madhurita ma'am, come up. 4A, 4B, class teachers. Along with that, we have our subject teachers. Rima ma'am takes care of the library. Children love to read the books over there. Suman ma'am, Hindi. Latika ma'am, she's joined you. She is a physical instructor teacher along with our very own Debashish sir. Debashish sir, you know him already. So she ন্যাশনাল অ্যান্থম গেয়ে আজকের পিটিএম শুরু হয়েছিল। তো এতক্ষণে কিন্তু শেষ হয়ে গেছে। বাইরে সামান্য চা বিস্কুটের ব্যবস্থা করা হয়েছিল, তাই আন্টিরা কিন্তু আমাদেরকে চা দিচ্ছে। আর এই আমাদের আন্টি নয়, কিন্তু আমার মেয়েদের আন্টি। প্রত্যেকটা আন্টি কিন্তু ভীষণ ভালো, ওদের ব্যবহার কথাবার্তা খুবই ভালো এবং আমাদের বাচ্চাদের প্রতি কিন্তু ভীষণ যত্নশীল। তাই জন্য আমার মেয়ের স্কুলের আন্টিগুলোকে কিন্তু বেশ ভালো লাগে। That day they have to bring it, and within the class period, 1 or 2 periods will be taken to complete that work. You positively try which date will practical class এবার যেটা হতে বলবো হাফ ইয়ারের অ্যানুয়ালি নাম্বারটা ডিভাইড করে দিও 40 20 সেই ডিভাইডটা কিন্তু হবে ওটা পুরো 50 টাই ওটা রিটেন এই কম্পিউটার জাস্ট এই চেঞ্জ করবে প্রজেক্ট তো আমরা স্কুলে করাচ্ছি আর এটা তো ওভার এটা দেখাই হবে ইউনিটটা প্র্যাকটিক্যাল। এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। যদি লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে খুলবে না ফাস্ট অ্যাপ্লিকেশনটা এরকম একটা পোর্টফোলিও দেখাবে লগইন আইডি পাসওয়ার্ড এন্টার করতে হবে লগইন করলে পরে হয়ে গেছে মিটিং, এবার যাচ্ছি বাড়ি। তো আর আমার বান্ধবী স্বর্ণালী, ওর ভাইয়ের মেয়ে হয়েছে, তো তার জন্য আমাদের সবার জন্য একটা করে মিষ্টির প্যাকেট এনেছে। আর স্কুলে তো পরীক্ষায় সিলেবাসে কি হবে, কেমন পরীক্ষা হবে না হবে, সমস্ত কিছু ব্যাপারে ডিটেলস বলেই দিল।
সামার ক্যাম্প হবে, সেই সামার ক্যাম্পে টাকা ফাঁকা সব দিয়ে জমা টমা দিয়ে দিলাম। তো যাই হোক, বেশ ভালোই হলো, মিটিংটা ভালো লাগলো, সব কিছুর ব্যাপারে জানা গেল। তো চলো, এখন বাজে দুপুর 1টা, এবার যাবো মায়ের বাড়ি, ওখান থেকে তারপর মেয়েকে নিয়ে আবার বাড়ি। দুপুরে খাওয়া দাওয়াটা মায়ের বাড়িতেই করব। মেয়ে এখন টিউশন পড়তে গেছে, পড়ে আসবে। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন বাজে বিকেল 4টে, আর মায়ের বাড়ি থেকে এই যে ঝোলা কম্বল নিয়ে যাচ্ছি বাড়ি। সরে যা লেবু লঙ্কা পা দিচ্ছিল। ওর বাবা আসছে, ওর বাবার সঙ্গে গাড়ি করে বাড়ি যাবে। এমনিতে এখন অনেক গরম আছে, এখন গরম এখন তো বরফ পড়ছে। কই বরফ? হ্যাঁ বরফ পড়ছে তো, ওই তো আগুন পড়ছে। তো যাই হোক, প্রচণ্ড গরম, গরমে গরম, ঠান্ডায় ঠান্ডা, এটাই স্বাভাবিক ব্যাপার। ওর বাবা আসলে তারপর বাড়ি। কালকে রয়েছে আবার নাচের প্রোগ্রাম, কি হবে আমার টেনশন। যতক্ষণ না প্রোগ্রামটা শেষ হচ্ছে মাথা থেকে টেনশন যাচ্ছে না। তো চলো বাড়ি যাই আগে। বসবো? এই ব্যাগটা ঝুলিয়ে নাও একটু, বসি। ঠান্ডা জল ফ্রিজ থেকে আনবি। তো চলে এসেছি বাড়িতে, এখন খাবো হচ্ছে মিষ্টি। খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, আর স্বর্ণালী যে মিষ্টিটা দিয়েছে ওটা হচ্ছে আমার ফেভারিট মিষ্টি। তো আগে জল খাবো, তারপর মিষ্টি খাবো, তারপর জামা কাপড় চেঞ্জ করবো। তো এই যে আজকে স্কুলে মিটিংয়ে ম্যাডাম অনেক কিছুই বলেছে, অনেক কিছু বলেছে। তো ওদের কি করে ইমপ্রুভ করবো, এই করবো, অনেক কিছু বলেছে। তো তারপরে আবার সামনে মেন আকর্ষণ হচ্ছে স্কুলের সামার ক্যাম্প, মানে খুব এক্সাইটেড। এবার বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও টি শার্টের ব্যবস্থা করেছে। তো আমি তো একটু যেহেতু হেলদি, একটু না অনেকটাই হেলদি, টি শার্ট তো কখনোই পরি না, তাও একটা XXL সাইজ দিয়ে এসেছি মাপ। তো দেখা যাক, আর জিন্সটা হয়তো তাহলে পরে যেতে হবে, কারণ জিন্স না পরলে ওপরে টি শার্ট পরতে পারবো না। আর যেহেতু আমি জিন্স টি শার্ট একদমই পরি না, তো দেখা যাক কি হয় না হয় ব্যবস্থা। তো চলো জল মিষ্টিটা, ও কি মিষ্টি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পাওয়া যায়, আমি জানতাম না জানো। আমার এই মিষ্টিটা ভীষণ ভালো লাগে, আমাদের সেই কাঁচাপাড়ায় নয়নীতে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। এই হচ্ছে সেই মিল্ক কেক, ভীষণ ভালো লাগে, কিন্তু সাইজটা না এখন অনেক ছোট করে দিয়েছে। আগে ট্রায়াঙ্গেল শেপের পাওয়া যায়, এখন দেখো। তো চলো ফেব্রুয়ারির মিষ্টি একটু খেয়ে নিই। এ নাও, কী খাবে তুমি? দুপুরে তো রান্না বান্না করিনি, কোনো রকমে চালিয়ে দিয়েছি। তো আজ যেহেতু শনিবার, তাই রাতে কিন্তু নিরামিষ খাবার দাবারই রান্না করছি। করব হচ্ছে কুমড়ো ছোলা আলু দিয়ে একটু ভাজা, আর মটর ডাল করব। আর এদিকে মেয়েকে দেখো অঙ্ক করতে বসিয়েছি, ওর পাশে বসেই কিন্তু আমি সবজি কুটছিলাম। সেইগুলো কিন্তু ফেলা হয়নি, তুলে ফেলবো। মটর ডাল সেদ্ধ করব, তো ডালটাকে ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আর করব হচ্ছে সয়াবিনের তরকারি। শনিবার হলে কিন্তু আমার ভীষণ চিন্তা লাগে যে নিরামিষে কী রান্না করব। যেহেতু সবজি রান্না হয় আর মেয়ে কিন্তু তেমন একটা খেতে চায় না, তাই একটু টেনশন হয়। তো যাই হোক, কোনো রকমে কিন্তু একটু কুমড়ো ভাজা করে নিয়েছি, আর করব হচ্ছে সয়াবিন। মেয়ে কিন্তু সয়াবিন হলেই খেয়ে নেবে, ঝামেলা করবে না। আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর সারা রান্নাঘর কিন্তু অগোছালো হয়ে রয়েছে। এখন ঝটপট রান্না করব। আর মেয়েকে দিয়েছিলাম খেতে একটু ছোলা সেদ্ধ। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না করে একটু বেরোচ্ছি, যাচ্ছি মেয়ের মেকআপের 2-3টে জিনিস কিনতে হবে। কালকে যেহেতু প্রোগ্রাম রয়েছে, কম্প্যাক্ট পাউডারটা একদমই শেষ হয়ে গেছে। এই যে মেয়ে ওর স্কিন টোন অনুযায়ী নিয়ে আসবো। আমি এখন আর ফাউন্ডেশন কিছু ইউজ করি। কালকে আপনার সঙ্গে আবার দেখা হবে। তো চলো যাই, 9টা বেজে গেছে, এসে খাওয়া দাওয়া করবো। এখনও খাওয়া দাওয়া করিনি। আরও একটা জায়গায় যাব, সেটা পরে দেখাবো, এখন না। তো চলো যাওয়া যাক। একটু বেরিয়েছিলাম, গেছিলাম হচ্ছে কসমেটিক্সের দোকানে। মেয়ের একটা ফাউন্ডেশন একটা কম্প্যাক্ট কিনেছি, যেহেতু কালকে বাড়ি থেকে মেকআপ করে যেতে হবে তার জন্য। আর কেনাকাটা করার পরে চলে এসেছিলাম গিনিদের বাড়িতে। গিনিকে তো তোমরা সবাই চেনো, আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। কালকে যেহেতু শাড়ি বাড়ি থেকেই পরে যেতে হবে, তাই স্বর্ণালীর কাছে এসে আমি একটু শাড়িটা কিন্তু সুন্দর করে সেট করে নিয়েছি। তো দেখো কোনো রকমে একটু পরানো হয়েছে, কালকে আমি ভালো করে কিন্তু পরাবো। তো মোটামুটি এইভাবে কিন্তু আমাকে দেখিয়ে দিল কিভাবে শাড়িটা পরাতে হবে। একটু ছোট বড় লাগছে, সকালবেলায় যখন ফাইনাল পরাবো তখন কিন্তু আমি সব কিছু ঠিকঠাক করে দেবো। স্বর্ণালী কিন্তু একদম শাড়িতে পিন আপ করে আমাকে সেট করে দিয়েছে, যাতে পরানোর সময় কিন্তু কোনো অসুবিধা না হয়।
এখন বাজে কিন্তু ঘড়িতে 10:30, বাড়ি চলে আসবো। আসার সময় দেখো ওকে দিচ্ছে হচ্ছে ওয়েফার। এগুলো হয়তো বিশাল মেকা মার্ট থেকে নিয়ে এসছে, ওটাই আমার মেয়েকে জোর করে দিচ্ছে। আর এদিকে গিনি রানি তো ফোন দেখেই যাচ্ছে। দুটো মিলে সারাদিন স্কুলে বদমাইশি করার পরেও বাড়িতে এসে কিন্তু এদের বদমাইশি শেষ হয় না। তো এখন 10:30 বাজে, বাড়ি গিয়ে ভাত খাওয়া দাওয়া করবো। তো তার জন্য কিন্তু চটপট করে বেরিয়ে যাচ্ছি। তো এবার দেখো গিনিও টাটা করে দিচ্ছে, আর বাড়ি এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। কি রান্না করলাম তোমাদেরকে তো আগেই বললাম, একবার দেখিয়েও দিচ্ছি। এই কুমড়ো ভাজা, সয়াবিন আলুর তরকারি, পাঁপড় ভাজা, ডাল আর ভাত। পাঁপড় ভাজাটা না ভাজতে গিয়ে কয়েকটা বেশ পুড়ে গেছে। তো যাই হোক, সবাই খেয়ে নেবে এটাই। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আর মেয়ে ওপরে বসে কিন্তু কুকীর্তি করেই যাচ্ছে। খেতে রাখছি, বসার আর নাম নেই। তো চলো, আজকের মতন বিদায় নিলাম, দেখা হবে পরে।